আজকে তোমাদেরকে দেখাবো গাড়ির লক সিস্টেম, লক আনলক কীভাবে করতে হয়। তো আমরা যখন এই গাড়ির লক খুলি তখন আমরা এই রিমোটটা ব্যবহার করি। এই যে এটা হচ্ছে আনলক, এটা হচ্ছে লক, আর এটা হচ্ছে আপনার এই যে লালটা দেখছেন এটা হচ্ছে সাউন্ড মোড। তো দেখো কীভাবে আমি এই রিমোটে লক করব আর লক খুলব। এই একবার চাপলে টুক করে আওয়াজ হবে, তার মানে লক হলো, এই লক হয়ে গেল। আর এই নিচেটা চাপলে দুবার আওয়াজ হবে, তার মানে লক খুললো, তার মানে দুবার আওয়াজ হলো, তার মানে লকটা খুলে গেল। এবার আমরা যদি এই চাবিটা হচ্ছে চাবি দিয়ে যদি লক করি, দেখুন এই চাবি দিয়ে লক করতে পারে, এই তখন আর আওয়াজ হচ্ছে না, কিন্তু আবার লক খুললাম, এই আওয়াজ হচ্ছে না। যখন আমি রিমোটটাকে ব্যবহার করব তখন কিন্তু আমার ওই আওয়াজটা আসবে। তোমাদেরকে আমি এই রিমোট লকটা দেখালাম। আর আরেকটা ধরুন সিকিউরিটি লক। আমরা সিকিউরিটি লকটা কখন করি, ধরুন যে চালক ধরুন গাড়ির সিটে বসে আছে, তো পিছনে কাউকে তুলেছে, ধরুন পেশেন্ট বা কোনো বাচ্চাকে পিছনে নিয়েছে, বা চালক একা চালিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে, তো তখন তাকে সিকিউরিটি লক করতে হবে। সিকিউরিটি লকটা কীভাবে করবেন, এই দেখুন এটা হচ্ছে সিকিউরিটি লক। এই যে গেটের লালটা দেখছেন এটা হচ্ছে সিকিউরিটি লক। তো আমরা এই লকটা কখন করি, যখন ধরুন কোনো বাচ্চাকে পিছনে তুললাম তখন এটা চাবি দিয়ে এই লকটা করতে হয়। এই লকটা দিয়ে এই চাবিটা ঢোকাবেন, ঢুকিয়ে এখন ঘোরাবেন, এই লক হয়ে গেল। তাই এই লকটা হয়ে গেলে এবার আপনি তো গেটটা বন্ধ করে দেন, আমি তো বাইরে দিয়ে টানি তবেই খুলবে। তার ভিতরে যে থাকবে সে যদি লকটা খোলার চেষ্টা করে তাহলে খুলতে পারবে না। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখায় আমি ভিতরে ঢুকে যে লকটা খোলে কি না। তো দেখো আমি তো বাইরের দিকে গেটটাকে লক করে দিয়েছি, এবার ভিতরে এই যে লকটা এটাতে আমরা লক খুলি, তো এটা তো টানি দেখো লক খুলছে না, আমার গেটটা খুলছে না। দেখো ভালো করে তোমরা এরকম টাচ্ছি, আমার কিন্তু গেটটা খুলছে না। এবারে আমি যদি বাইরে নামি, যদি বাইরের দিকে গেটটা টেনে খুলি তবে আমার গেটটা খুলবে, আর আমি যদি ভিতর থেকে খুলছি ওখানে খুলবে না। তো এরকমই মানে যদি ভিতরে কাউকে বসিয়ে দেন, কোনো বাচ্চাকে দিয়ে ধরুন স্কুলে নিয়ে যাচ্ছেন, এবার ড্রাইভার সিটে ড্রাইভার ধরুন চালাচ্ছে, তো আমি ধরুন চালাচ্ছি, পিছনে কাউকে বসালাম, ধরুন লক করে দিলাম, লক কিন্তু আর খুলবে না। এই যে তবে এই যে লাল ছোটো দেখছি লালটা, এইটা টানলে তবে লক খুলবে, এই যে কিন্তু এটা খুলছে না। যখন আমরা সেন্সার দিয়ে লক করি রিমোটে তখন লক হয়ে যায়, আবার যখন রিমোটে খুলি তখন আনলক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা টানলে খুলে যাবে, কিন্তু আমি যেহেতু ওখানে সিকিউরিটি লকটা করে দিয়েছি, তো এই ভিতর থেকে এটা টানলে খুলবে না। এবার আমি তো বাইরের দিকে গেটটা টানি তবেই খুলবে। চলো বাইরের দিকে টেনে তোমাকে দেখাই কী হবে। তো আমি ভিতর থেকে খোলার চেষ্টা করলাম, গেটটা কিন্তু খুলতে পারলাম না। ঠিক আছে, এবার দেখুন আমি তো বাইরে দিয়ে এটা টানি তবেই খুলবে। তাহলে আমি ড্রাইভার সিট থেকে নিচে নেমে আসলাম, এবার এসে আমি এটা বাইরে দিয়ে টানবো, এখন খুলে যাবে, এই খুলে গেল। তো এটা হচ্ছে আমাদের সিকিউরিটি লক। যখন কোনো বাচ্চা বা কাউকে ভিতরে সিটে তুলবেন তখন এইটা লক করে দেবেন, তাহলে সে ভিতর থেকে এই লকটা যদি টানার চেষ্টা করে, এই দেখুন এটা যদি খোলার চেষ্টা করে তাহলে সে লকটা খুলতে পারবে না ভিতর থেকে, তাহলে সে নিচে নামতে পারছে না। যতক্ষণ না চালক সে নিচে এসে গেটটা খুলবে ততক্ষণ অবধি গেটটাকে খুলতে পারবে না। তো তোমরা যদি কোনো বাচ্চাকে স্কুলে নিয়ে যাও নিজে ড্রাইভ করে, তো তোমরা অবশ্যই এই লকটাকে করে দেবেন, এই যে গেটের, তাহলে করে দেখে নাও এই যে এই লকটা, এখানে চাবি ঢোকাবেন। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, এই যে এখানে চাবিটা ঢোকাতে হবে, এই যে চাবিটা দেখছেন এই চাবিটাকে এখানে ঢোকাতে হবে। এই চাবিটা ধরে ঘোরালে লক আনলক হয়ে যাবে। তো এটা লক করে তারপরে গেটটাকে বন্ধ করে দেবেন, দিলে ভিতর দিয়ে তোকে খোলার চেষ্টা করে তা খুলতে পারবে না। ঠিক আছে।